জালসা দিতে হবে, যাই পারি দিব ইনশাআল্লাহ। আজকে মাদ্রাসাকে আমরা আর্থিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মানে এটা বাহারাই না, বুঝছেন না? তো উদাহরণটা দিচ্ছি, আপনি যারা রাজমিস্ত্রি লেবার নিয়ে যায় বা ঘর বিল্ডিং তৈরি করে, সেটা দিয়ে আমি আরেকটা উদাহরণটা দিচ্ছি। কেমন দেখেন, ইঞ্জিনিয়ার প্ল্যানিং, ঘর প্ল্যানিং করে দেয় না, ছক, ইঞ্জিনিয়ারের কাজ ছক করে দেওয়া। ইঞ্জিনিয়ার 3 তলার উপরে আছে, আর যে মিস্ত্রি ও আপনার ঘর নিচের দিকে আছে, লেবার দিয়ে অনেক কাজ করছে। তো ওপর তালাতে যে আছে 3 তলা, তো ইঞ্জিনিয়ারের দরকার পড়েছে, তো নিজওয়ালাকে ডাকছে। কি বলে ডাকছে? এ ভাই, এ ভাই, উপর থেকে হাত মারছে। তো ও শুনতে পাচ্ছে না, যে মেশিন ঘুরছে তো বুঝতে পারে না, শুনে না। তুই যদি বুঝতে পারছো তো খাবার এই মনে দেখছে, এই মনে দেখছে, বুঝতে পারে না। তখন ইঞ্জিনিয়ার বলছে যে একে দিয়ে কাজ হবে না, ডেকে এত ডাকছি কাজ হয় না, তো কি করি, কিছু টাকা ফেলি ওপর থেকে। টাকা যদি টাকা ফেলে অন্তত ওপর দিকে যদি তাকায়, তো একটা 500 টাকার নোট, কর্পোরেট নোট, একটু মোচড়ন দিয়ে টাকাটা সামনাসামনি ফেলছে। ভালো করে উদাহরণটা নেন। টাকাটা যখন নিচে পড়ছে, তখন মিস্ত্রির সামনাসামনি পড়েছে, কি তখন দেখছে, বারে কর্পোরেট 500 টাকার নোট কোন দিক থেকে এলো, কোন দিক থেকে এলো। আচ্ছা দেখবেন, মানুষ যখন টাকা কুড়ায় কেমন করে কুড়ায়নি, 100 টাকা হোক আর 500 টাকা হোক, যখন টাকা কুড়ায় দেখবেন কিভাবে কুড়ায়। যদি আপনারা পেয়ে থাকেন তো আপনারা ওইভাবে কুড়িয়েছেন। মানে একবার ডান দিকে দেখবে আর বাম দিকে দেখবে, মালটা উঠাবো কেউ দেখছে কিনা, তখন কি করে টুক 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 করে যখন যায় এদিকে একবারে, একবার আস্তে আস্তে যা পালন করা পায়ে চেপে দিলাম, কেউ দেখলে কিনা, ইঞ্জিনিয়ার তো সবই দেখছে। ফেলেছি আমি, তুলছি টাকায়, যে ওপর দিকে একবার টাকা, ওই দিকে আর টাকাই না, মন খারাপ। আবার একটা নোট ফেলে, কাজ হয় না, ওপর দিকে টাকা, মালটা কোন দিকে পড়ছে না, টাকাই না, উদাহরণ দিকে দেখছে, বাম দিক দিয়ে পকেটে পড়ছে। তখন এবার কি করেছে, এবার ইঞ্জিনিয়ার বলছে এ দিয়ে কাজ হবে না, কি করতে হবে, বলছে এবার ঢেল নিব, ঢেল টাকা দিয়ে। তখন একটা পাথর নিয়েছে, দিয়ে বলছে সামনাসামনি রিং করছে, মাথায় ফেলেছে। এত হাসি কেনে রে বাপ। এই যখন মালটা যখন পড়ছে, তো মালটা পড়তে পড়তে যখন 3 তলার উপর থেকে যদি ছোট্ট পরে, মাথা ব্যথা করবে না? যেমনি ওর মাথায় রিং করে ফেলেছে, তখন ওপর দিকে তাকাচ্ছে। তখন বলছে এবার কেন তাকাচ্ছি, বলছে লেগেছে, ওপর থেকে মালটা করেছে, যে ওপর দিকে তাকাচ্ছে। উদাহরণটা আপনাকে হাসি লাগলো, কিন্তু উদাহরণটা নেন কি বলছেন। আল্লাহ বলছেন, পৃথিবীতে যত ফাসাদ দাঙ্গা হচ্ছে, আমি তোমাকে আযাব দিয়ে তোমাকে ট্রাই করছি। তোমাকে আমি গাড়ি দিলাম, টাকা পয়সা, মাল ধন সম্পদ আমি সব কিছু দিলাম, এরপরে তুমি দেখছো না আমার দিকে। তুমি দুনিয়াতে আত্মহারা, আয়েশারামে তুমি নিমজ্জিত হয়ে আছো। আল্লাহ বলছেন, তুই তাকালি না, এত ধন সম্পদ পেয়েছিস, এত ধন সম্পদ টাকা পেয়েছিস, মুয়াজ্জিন তোকে ডাকে, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন 5 বার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, আয় আয় আমার মসজিদে আয়, নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবি তো আয়। শান্তি যদি নিষ্কৃতি পেতে চাস তো আমার মসজিদে আয়, যদি কল্যাণ চাস তো আমার কাছে আয়। তো আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোকে 5 বার ডেকেছি, পাইনি। দুনিয়ার ধন সম্পদ নিয়ে তুই মোহে পড়ে আছিস, এতগুলো দিয়ে আমি দিলাম যাতে যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস। তখন আমার আল্লাহ বলছেন, যখন আমি তোদেরকে আযাব দিয়ে দে, তখন তুই সেদিনকে আল্লাহ আল্লাহ বলিস। যেদিন তোর বিপদ চলে আসে, সেই দিনকে তুই আল্লাহকে খোঁজ নিস। তো আমি উদাহরণটা এই জন্য দিলাম, ওপর থেকে এসেছে পাথর, আপনি ওপর দিকে তাকিয়েছেন। তো আমার আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে তুই কেন ফিরে আসবি, আমি যে আযাবগুলো তোমাকে দিয়ে, যাতে করে তুমি আমার দিনের মধ্যে ঢুকে যাও, দিনের মধ্যে এসে যাও। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হাতে
তোমাদের পাপের কামাইয়ের কারণে অনেক পাপের ধরন আমি তোমাকে পরীক্ষা করে তোমাকে বিপদে ফেলে দে। কিন্তু আফসোস, প্রকৃত মানুষ কি আর আছে? মানুষ সচেতন নয় যে এই পৃথিবীতে যত দাঙ্গা ফাসাদ শুধু বলছে তোর দোষ, বলছে তোর দোষ। আল্লাহ বলছে দেখ রে, নিজে অপর লোকের দোষ দিস না। একজন দার্শনিক বলছেন যে অপরকে দোষ দিয়ে তুমি কি করবা, একটা আঙুল ওকে দেখাচ্ছ, তিনটা আঙুল তোমার দিকে আছে, তুমি আগে ঠিক করো, নিজে আগে ঠিক হও। একটা আঙুল দেখাও না ওকে, তিনটা আঙুল তোমার দিকে দেখাচ্ছে, ওইদিকে আগে সচেতন হও। অপর লোকের আপনি দিয়েন না, নিজেকে সংশোধন পরিবর্তন হন। আল্লাহ বলছেন যে যারা পরিবর্তন হবে না সমাজটা কত রসাতলে যাবে। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যে বিপর্যয়গুলো তোমরা দেখতে পাও, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবতগুলো আছে, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, এবং তোমাদেরকে এই পাপগুলো যে তোমাদেরকে আস্বাদন করা হয় এটা তোমাদের অনেক পাপের ধরন। আল্লাহ তোমাদের পাপগুলোকে মোচন করে দেয়, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, দিয়ে তোমাদেরকে আযাব তোমাদের উপরে চাপিয়ে দেয়। কিন্তু আমরা আল্লাহকে বুঝতে শিখিনি, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে যত বিপর্যয় দেখতে পাচ্ছ এগুলো তোমাদের কারণে, আর আল্লাহ বলছেন আমি তোমাদের অনেক গুনাহ আমি মাফ করে দে। কেমন গুনাহ? আমরা মনে করছি আল্লাহ আমাদের উপরে লাগান্বিত। না না বন্ধুরে, একজন মা কাকে বলা হয়? মা সন্তানকে কতটা স্নেহ করে, মহব্বত করে, কতটা ভালোবাসে। যখন এই সামনে এখন ঠান্ডার সময় দেখবেন একটা সন্তান যদি মা যদি সন্তানকে সুন্দর করে সাজিয়ে দেয়, এখন মা যদি রান্নায় চলে যায় সন্তানের দিয়ে অতটা লক্ষ্য করবে না, কারণ রান্নার সময় এসেছে, সন্তানকে খেলার জিনিস দেবে, দিয়ে বলবে তুমি খেলো সোনা, তুমি এইভাবে থাকো। কিন্তু সন্তান তো আর বুঝবে না, ভালো মন্দ পার্থক্য করবে না, ও তো শেষ। কিন্তু মা যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এরপরে দেখা গেল যখনই দুপুর হয়েছে আবার সন্তানটা নিজের পোশাককে ঘিনিয়ে দিয়েছে, নোংরা করে দিয়েছে। কনকনে ঠান্ডার দিন, এরপরেও মা দেখবেন সন্তানকে একটু আগা আপনার কিনা হাতটা ধরে একটু পেছনে থাবা মেরে থাপ্পড় মেরে কলের দিকে নিয়ে যাবে, না হয় পুকুরের দিকে নিয়ে যাবে, বলবে বল আর কি এরকম করবি। তো মা আদরের মারে, আসলে কিন্তু মা প্রকৃত পক্ষে কিন্তু মারে না, বরং আদরের মারটা মেরে ওই মা পূর্ণ আপনাকে বাচ্চাকে উলঙ্গ করে দিয়ে পোশাক চেঞ্জ করে দেয়। তো আমার আল্লাহ বলছেন তোমার উপরে যে বিপদগুলো আসে বান্দা, এগুলো আমি তোমার ভালোর জন্য, তোমার পাপকে ক্ষমা করার জন্য। তুমি যে এই পাপগুলো করেছো এটা তুমি নিজে থেকেই করেছো, আর আমি আল্লাহ সেটিং করে দিলাম, আর পাপের বিনিময়ে তোমাদের এই হাতের কামাইয়ের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে তোমার পাপকে আমি মোচন করে দিই। বুঝবে কখন? যখন মার আসবে তখন। তা আসল কথা হলো প্রকৃত মানুষ নাই। মানুষ কাকে বুঝাবেন আপনি? কেউ বুঝতে চায় না। যেদিন ওর উপরে বিপদ আসে সেদিনও বুঝার চেষ্টা করে। প্রকৃত মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। বলি মানুষ সচেতন হও, আজ মানুষই তো নাই এখন। তো বলবে তাহলে এতগুলো মানুষ আমরা পড়েছি বইয়ে, যে তো মানুষ সংখ্যা বলে না, ওটা বইয়ে লেখা থাকে লোক সংখ্যা। লোক ভারতবর্ষের লোক সংখ্যা কত এটা লেখা থাকে, বলে না মানুষ সংখ্যা কত। মানুষ আলাদা, লোক আলাদা, লোকের মধ্যে ভালো মন্দ আছে। মানুষ প্রকৃত মানুষ, সেই যে ভালো মন্দ পার্থক্য করতে পারে ও হচ্ছে মানুষ। কিন্তু মানুষের অভাব। ওই জন্য আমার একটা কবিতা আছে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব
পাবো বলো কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায়রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায়রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই তাহলে বলছিলাম প্রকৃত মানুষের অভাব মানুষ তুমি পরিবর্তন হও আমার আল্লাহ বলছেন যতক্ষণ না তোমরা পরিবর্তন না হবে আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত ওই কওম পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও তাদের অবস্থান পরিবর্তন করবেন না তার মানে আপনি যদি অন্যায় নিমজ্জিত হয়ে থাকেন আপনার উপরে যতই বিপদ আসুক না কেন যতই রাহাজানি আসুক না কেন আপনি যতই দোয়া করেন এই দোয়া দিয়ে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না দোয়া আল্লাহ আপনার কবুল করবে না যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন কেমন পরিবর্তন বনী ইসরাইলের একটা ঘটনা বনী ইসরাইল সত্য ঘটনা থাকলে বলা যায় কোনো অসুবিধা নাই বনী ইসরাইলের নবী মুসার যুগে একজন লোক অন্যায় করেছে দুই রকম বর্ণনা একটা আছে জেনা করেছে আর একজন আছে আল্লাহর নাফরমান আল্লাহর শুকরিয়া অর্থাৎ আল্লাহর উপাসনা সে করতো না মাহরুম ছিল আর অন্যতে বলা হয়েছে লোকটা জিনাকার ছিল তো দুইটা কথা তো নবীর জামানা দুর্ভিক্ষ এমন দুর্ভিক্ষ যে সব পশুগুলো মরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না তো সবাই নবীর কওম তারা বলছে নবী মুসা আপনি তো একজন নবী আল্লাহর কাছে আপনি দোয়া করুন যাতে করে আমাদের দুর্ভিক্ষগুলোকে দূর করে দেন আমরা খেতে পাচ্ছি না পাখিগুলো মরে যাচ্ছে তিলে তিলে পানি নাই আর পানি না হওয়ার কারণে আমরা ফসল পাচ্ছি না আর ফসল না পেলে খেতেও পারবো না তো একটু দোয়া করে দেন আল্লাহর কাছে যাতে আমরা একটু বৃষ্টি পাই নিজেকে বাঁচতে পারি সবাই চাইছে নবী মুসা দাঁড়িয়ে গেলেন আল্লাহকে বলছেন মাবুদ আমরা অনেক দিন থেকে দুর্ভিক্ষের মধ্যে আছি কোনো বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি না হলে আমরা খেতে পাবো না আমরা তো মারা যাই ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে তোমার পশু পক্ষী যারা আছে তারা পর্যন্ত মারা যাচ্ছে মাবুদ রে দয়া করে তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী মুসা তোমার এই জনগণ তোমার এই সম্মুখে জনগণ অনেক লোক তোমার মধ্যে সমাগম হয়েছে সবাই তোমার সঙ্গে শরীক হয়েছে কিন্তু শুনে নাও তোমার এই জনগণের মধ্যে দিয়ে একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না কারণ ওই দুলা লোকটা হচ্ছে জিনাকার অর্থাৎ আল্লাহর নাফরমান একজন ব্যক্তি আছে ও যতক্ষণ এখান থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিতে পারে না নবী মুসা কাকি মানুষ রাগান্বিত একজন মানুষ বলল কে আছো এখানে কে তুমি জিনাকার লোককে আল্লাহর নাফরমান বান্দা
কে আছো এখান থেকে সরে যাও, তোমার জন্য আজকে বৃষ্টি হচ্ছে না, তোমার জন্য আজকে বৃষ্টি হচ্ছে না। তখন যে লোকটা নিয়ে আপনার কিনা গুনাহগার, যে লোকটা আপনার জেনাকার, সেই লোকটা মনে মনে ভাবছে তাহলে হয়তো আমার জন্য বৃষ্টি হচ্ছে না। আর আমি যদি নবী মুসার কথা শুনে বেরিয়ে যাই তো মানুষগুলো জেনে নিবে, মানুষগুলো জেনে নিবে। আর যদি জেনে নেয় তাহলে তো আমি অপমান, আমি তো লাঞ্ছিত হয়ে যাব, মানুষের চোখে আমি খারাপ হয়ে যাব। সেই সময়ের সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, মাবুদ রে তুমি আমার পাপ সম্বন্ধে অবগত আছো, মাবুদ তুমি জানো আমি কতটা পাপী গুনাহগার, কিন্তু মাবুদ রে আমি তোমার কাছে এই মজলিসের মধ্যে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমি এত বড় গুনাহগার পাপী, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে অপমান করো না, এর মধ্যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জিন্দেগিতে গুনাতে যাব না, আর তোমার নাফরমানি আমি করব না। এরকম করতে 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 মরণ আপনার কিনা গোপনে আছে, নির্জনে আছেন, আল্লাহ তার কথা শুনছেন। কারণ কোনো বান্দা যদি গুনাহ করে আর গুনাহ করার পর যদি সারেন্ডার হয়ে যায়, মাবুদ রে জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন পাপে নিমজ্জিত হব না, তো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ক্ষমা করে দেয়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। যখনই ওই লোকটা আপনার অন্তর নিয়ে তওবা ইস্তেগফার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। আর ক্ষমা করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে বৃষ্টি ঢেলে দিলেন। নবী মুসা অবাক, আরে আল্লাহ তো এখনই বললো বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হয়ে গেল, লোকটা তো কেউ শোনেনি, ওই লোকটি তো সবাই এখানে আছে। তখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বললেন বৃষ্টি হবে না, এরপরেও তো বৃষ্টি হলো, কোন লোককে তো যেতে দেখলাম না। আল্লাহ বলছেন, নবী মুসা ওই লোকটা আমার সামনে ইস্তেগফার করেছে, আমার কাছে সারেন্ডার হয়েছে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি। নবী মুসা বলছেন, আল্লাহ ওই লোক বান্দাটাকে, ওই আপনার বান্দাটাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছে, না না ওই বান্দাকে দেখানো হবে না, সে আমার কাছে গোপনে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে গোপনে মাফ করে দিয়েছি। তার মানে ও নিজেকে সারেন্ডার হলো, তবে না বৃষ্টি হলো। তার মানে এখান থেকে বুঝতে পারলাম আপনাকে একটু পরিবর্তন হতে হবে। কেমন? যে আপনি ভুলের মধ্যে নিমজ্জিত আছেন, ডুবে গেছেন, তাহলে ওখান থেকে আগে সারেন্ডার হতে হবে। আল্লাহ দুনিয়াতে যত আমি পাপে লিপ্ত আছি, আল্লাহ আমি আর এই পাপগুলো করব না, বেরিয়ে যাব। তাহলে বেরিয়ে যান, এরপর আপনি তাওবা ইস্তেগফার করলেন, তাহলে আল্লাহ আপনার মধ্যে সাহায্য মদদ পাঠাবেন, নচেত সাহায্য মদদ আপনি পাবেন না। আপনি লাভ খেতেই থাকবেন, মার খেতেই থাকবেন। হ্যাঁ জি, মুসলমান জাতি মার খাবে। যেই মুসলমানের ইতিহাস রয়েছে, যেই মুসলমানের ইতিহাস আজব ইতিহাস,
যেই মুসলমানের দুয়াতে সূর্য স্থির থেকেছে, সূর্যকে বলা হয়েছে এই আমিও আল্লাহর আইনে চলি, তুমিও আল্লাহর বাইরে নয়। আল্লাহকে বলছেন আল্লাহ। ইউসা বিন নূন তিনি দোয়া করছেন, তিনি নবী মুসার পরে একজন নবী, তিনি মসজিদুল আকসাকে বিজয় করার জন্য সংগ্রাম লড়াই করেছেন। নবী ইউসা বিন নূন তিনি আল্লাহকে বলছেন আল্লাহ আজকে আমরা যুদ্ধ করছি, যুদ্ধ কাফেরদের সাথে, মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদটা আছে ওটাকে আমরা জয় করবই করব। মাবুদ আমি দোয়া করছি যাতে করে এই সূর্যটা যেন স্থির থেকে যায়, যদি সূর্যটা ডুবে যায় তাহলে শুক্রবার পরের দিন করে যাবে, সূর্য ডুবে গেলে শনিবার, আর শনিবার হয়ে গেলে সেই দিন যুদ্ধ বিদ্রোহ যা আছে এগুলো সব বন্ধ, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিজয় হতে পারবো না। একটু সময় আছে, তো আর একটু সময় আছে, এদের মধ্যে আমরা মসজিদুল আকসাকে জয় করবই করব। আল্লাহ তুমি সূর্যটাকে একটু থেমে দাও। আল্লাহ বলছেন সূর্য থামিয়ে দিলাম। সূর্য থেমে গেছে, যে মুসলমানের দুয়াতে সূর্য থেমে যায়। বুখারীর হাদিস। এরপরে আজকে আমরা সেই মুসলিম জাতি লাঞ্ছিত, মুসলিম জাতি লাঞ্ছিত। আপনি মুসলমানদের ইতিহাস খুঁজুন, আপনি অবাক হয়ে যাবেন। কাজী নজরুল ইসলাম তিনি বলে গেছিলেন আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ মুসলিম তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন। দুঃখে রোগে শোকে অটল থাকিত তাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ঈমান তাদের। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ঈমান তাদের। তাই মুসলিম আজ হয়েছে সদা সর্বহারা। আল্লাহকে হারায় লাঞ্ছিত পদতলিত আজ মুসলিম তারা। মোতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধটা কত খাতারনাক। নবী আল্লাহ রাসূল তাবুকের ভিতরে বসে আছেন, মনটা খুব ভারাক্রান্ত। কেন ভারাক্রান্ত মন? মুসলমান কাকে বলা হয়? মুসলমান তো শের বাঘের বাচ্চা। বিশ্বনবী যেন ভারাক্রান্ত মন নিয়ে আসে। মোতার যুদ্ধ শুরু হবে কতজনের সাথে? কাফেররা হবে 1.5 লক্ষ, আর মুসলিমদের সৈন্য কত? 10,000। বিশ্বনবী মন ভারাক্রান্ত মন নিয়ে ভাবছেন আহারে এই মুসলমানেরা কি পারবে বিজয় লাভ করতে? কারণ ওরা হচ্ছে 1.5 লাখ, আমরা হচ্ছি 10,000। ভারাক্রান্ত মন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন খারাপ, কি হয়েছে? বিষ্ণু বলছেন উমর রে আমরা কি পারবো আজকে আমরা জয় লাভ করতে, কাফেরদেরকে ডাবনা হারাতে, মুসলমানের পতাকে উত্তোলন করতে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয়